আমি কোনো স্ট্রেঞ্জ লোক না, আমি কোনো পলিটিশিয়ান না। আমি যা বলবো তাই করব, করার চেষ্টা করব। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক। আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে দিতে আপনাদের। আপনারা আমার পরিচিত, আপনাদের কমান্ডাররা আমার পরিচিত। আমি কোনো স্ট্রেঞ্জ লোক না, আমি কোনো পলিটিশিয়ান না। আমি যা বলবো তাই করব, করার চেষ্টা করব। আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো, বিকেলে গিয়ে আরেক কথা বলবো, অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সামবডি। না, মোটেও না। আমি এই প্রথমে এখনও ঢুকি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, বহু বড় মন্ত্রণালয়, এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি ভাবছি তো আপনাদের সাথে আনন্দ করবো, তা আর হবে না। আমি এখনও ঢুকি নাই। আমি একটু যাই, বসি, সবার সাথে পরিচিত হই, প্রবলেমগুলো শুনি। আমাদের দেশের অনেক প্রবলেম আছে, তবে দুটো চারটা কথা আমি আপনাদের বলে যাই, এরপরে প্রশ্ন আর করেন না। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। সেটা আপনাদের পছন্দ হইলো না হইলো, আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম, সেখানে অনেক কিছু করে ছাড়ছি। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন, পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না, সোজা কথা। এই রকম মানে আপনারা ডিকটেটোরিয়াল জায়গায় চলে যাবেন, সেটা হবে না। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। দেখুন, একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চাঁদাবাজি করবেন। আমি শুনেছি কাওড়ান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কানে আসলে ভালো হবে না ভাই। আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তারপরে আমি এখানে একদিন থাকি, 3 দিন থাকি, 10 দিন আছি। আর চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ পাবেন না। তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে, যারা চাঁদাবাজি করবে। আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন, পিটাবেন না, ওখানেই ধরেন। কি করা লাগে সেটা আমরা করব। ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আসেন। এ দেশ এভাবে চলতে পারে না। এ দেশ আরেক দিকে যেতে পারে না। এটা কাউকে আমরা লিজ দিতে পারি না। আপনাদের পূর্বপুরুষরা এখানে 30 লক্ষ লোক রক্ত দিয়েছে। 2 লক্ষ তো না, 3 লক্ষ, 2 লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছে। আপনাদের লজ্জা করে না? এরপরে এই বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে। আপনাদের লজ্জা করে না? আপনারা তাদের রক্তের উপরে পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন? ডোন্ট ডু ইট। আমি ওয়ার্নিং দিচ্ছি, প্লিজ ডোন্ট ডু ইট। আমাকে এমন কিছু করবেন না যে আমাকে আপনারা গালাগালি করেন। আই ডোন্ট মাইন্ড। চাঁদাবাজি করবেন, দখল করবেন, আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের লোক সামলান। আর না হলে দেখেছেন তো আপনাদের চোখের সামনে, উপর থেকে পড়তে বেশি সময় লাগে না। স্যার, এই অ্যাক্ট শিগগিরই কাজ করেন স্যার। যে অ্যাক্টের কথা বললেন, এই অ্যাক্ট কি স্যার খুব শিগগিরই করার চিন্তা করবেন? আমি অলরেডি অ্যাক্টের বিষয়ে বলছি, পলিটিক্যাল। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। এটা নিয়ে আমরা আমাদের যে কী বলে এটা, হ্যাঁ, ওখানে আলাপ করে আই উইল ইনসিস্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। আই উইল ইনসিস্ট যে এটা করেন। আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে, আপনাকে রেজিস্টার করতে হবে।
আপনি পলিটিক্যাল পার্টি করবেন, ওই মধ্যে যা আছে আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না, আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না। পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন আর চাঁদাবাজি শুরু করতেন, ইট উইল নট হ্যাপেন, নো মোর। অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা প্রায় 1000 লোক রক্ত দিয়েছি, পুলিশের রক্ত দিয়েছে।